আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কুমড়ো পাতার ভর্তা। চলুন তাহলে শুরু করি। প্রথমে শাকগুলোকে এভাবে কেটে নেব। কেটে সুন্দর করে ধুয়ে নেব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ধুতে হবে যাতে ময়লা না থাকে। এরপরে এই শাক থেকে আইস ছাড়িয়ে নেব। ক্যামেরাতে আসলে সব দেখানো পসিবল হয় নাই, তো নিজে থেকে একটু করে নেবেন আর কি। ওকে, তো এরপরে আমরা যে প্রসেসিং যাব সেটা হচ্ছে যে কাটা ছুরি অথবা বটি দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নেব। এবং আমি অল্প কয়টা পাতা নিছি, কারণ যেহেতু আমি খুব বেশি ভর্তা বানাবো না। এরপরে একটা ঝুড়িতে ক্যারি করলাম। এরপর চলে গেলাম চুলায়, কড়াই বসাই দিয়ে শাক সিদ্ধ হওয়ার জন্য বসাই দিলাম একটু পানি এবং ঢেকে দেবো। এখন এটা সিদ্ধ হতে হতে পেঁয়াজ এবং রসুন কুটে নেব। এগুলা কুচি করা শেষ। এখন একে একে সব ভেজে নেব। প্রথমে রসুনগুলো ব্রাউন কালার হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তারপরে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচ ভাজা শেষে একই তেলে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভাজবো, যেন পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা যায়। একই তেলে এবং একই কড়াইয়ে দিয়ে দেবো সিদ্ধ করা শাকগুলো ভালো করে ভেজে নেব, যেন এ থেকে পানিগুলো শুকিয়ে যায়। এরপরে যাবো আমরা পাটায় আসলাম। লবণ এবং শুকনো মরিচ দিয়ে শুরু করলাম বাটা। আমি কিন্তু পরে আবার শুকনো মরিচ পরে অ্যাড করছি। আমার ঝাল যেটুকু প্রয়োজন হয়েছে ওটুকু আপনারা আপনাদের মতো করে এই ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। যাই হোক, আমাদের অলরেডি পাতাগুলো ভাটা শেষ। এখন ভাজা পেঁয়াজ রসুন এগুলো বেটে নেব। বাটার পরে মেন কাজ সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে সব কিছু মিক্স করতে হবে, এবং ভর্তার একটা মেইন কাজ হচ্ছে এটা। যাই হোক, আমাদের ভর্তা রেডি। এখন ভর্তা আমরা গরম গরম ভাত দিয়ে ট্রাই করব। দেখতে খুবই সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। সত্যি কথা বলতে ভর্তা দিয়ে আপনি অনায়াসে পেট ভরে অনেকগুলো ভাত খেতে পারবেন। যাই হোক, আল্লাহ হাফেজ।